আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হুয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইমামু জামিইল মুরসালিন আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকিন লিয়াশহাদু মানাফিআ লাহুম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা শুরু করছি। আজকের এই অনুষ্ঠানের মধ্যে যেহেতু আপনারা এবছর অনেকেই বাংলাদেশ থেকে প্রায় ৮৫,০০০-এর মতো হজ্জে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে অনেকেই ইতিমধ্যে বা সালামতে পৌঁছে গিয়েছেন, আর বাকি যারা রয়েছেন তারাও ইনশাআল্লাহ বা সালামতে পৌঁছে যাবেন সুস্থতার সঙ্গে, হেফাজতের সঙ্গে। আমরা সে দোয়া করছি আল্লাহর নিকটে। আর ভবিষ্যতে যারা তৌফিকবান তারাও যাবেন। সেই জন্য হজ্জের এ বিষয়ে এই কতকগুলি আপনাদের ধারণা দেওয়া, আইডিয়া দেওয়ার জন্যই এই বিষয়টার অবতারণা আমরা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহকে ফরজ বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলছেন যে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আতিম্মু, তোমরা সকলে দৈহিকভাবে সর্বোচ্চ বিনয় এবং আল্লাহর দেওয়া আইন এবং বিধান, রাসূল যেগুলির ব্যাখ্যা দিয়েছেন সুন্নাহ আল্লাহর নবীর, সেগুলি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আর অন্তর এবং মস্তিষ্কের সর্বোচ্চ ভক্তি দিয়ে ইতমাম এর ব্যাখ্যায় এগুলি সব বলা হয়েছে। তাফসীর কারকগণ বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজটাকে, হজ্জে বাইতুল্লাহ আর এই যে উমরা, সারা বছর মুসলমানগণ কাবা ঘরে উমরা করতে যাবেন। আল্লাহর এই কেন্দ্রটা আবাদ থাকবে। উমরা শব্দের অর্থ হলো আবাদ করা, আর হজ শব্দের অর্থ হলো এটা কঠিনভাবে সংকল্পবদ্ধ হয়ে আল্লাহর বিষয়গুলি জানবার জন্য বাইতুল্লাহের জিয়ারাতে গমন করা। তো এই হজ্জের মধ্যে তিনটা যে ফরজ আমল আছে, তিনটা আমল করা ফরজ, এর মধ্যে একটা যদি বাদ পড়লো এবছর, তাইলে এবছরে কিছু সওয়াব হয়তো আল্লাহ দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটা ফরজ করেছিলেন সেই ফরজ হজ আদায় হবে না। তো অতএব তিনটা আমল যাতে কারোর বাদ না পড়ে, পরিত্যাগ হয়ে না যায়, এবং সুন্দরভাবে গুরুত্ব সহকারে আতিম্মু বলে আল্লাহ যেটা বোঝালেন, যথাযথভাবে তোমরা পরিপূর্ণভাবে তোমরা আদায় করো হজ্জে বাইতুল্লাহটাকে এবং উমরাহ এইটাকেও লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক স্থানে এটা বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন তৈরি করলেন তখন তার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই হজ ফরজ ছিল। তখনও আদমের যুগ থেকেই আমরা আগে এর আলোচনা থেকে জেনেছি যে হজ হজরতে বাবা আদমের যুগ থেকেই মানব জাতির উপরে আল্লাহ হজকে ফরজ করেছিলেন। তো ইব্রাহিম পয়গম্বরকে ভেঙে যাওয়া, নূহের তুফানে নষ্ট হয়ে যাওয়া, ধসে পড়া এই ঘরকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। তো ইব্রাহিম পয়গম্বরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে পুনঃপ্রতিষ্ঠিত করালেন। তখনও হজ্জে আসা ফরজ ছিল। আল্লাহ বললেন আযযিন ফিন্নাসি বিল হজ, আযযিন ফিন্নাস, জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিন। ইব্রাহিম, ঘোষণা দিয়ে দাও ওহে ইব্রাহিম, যাতে লোকেরা এই কাবা ঘরের হজ্জের জন্য আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ইয়াতুকা রিজালান, তুমি ঘোষণা দাও নিকটবর্তী মানুষ যারা পায়ে হেঁটে যারা আসা যায়, 100 মাইল পর্যন্ত পায়ে হেঁটে আসা যায়, 100 মাইলের কম বেশি। ও আলা কুল্লি দামের, এবং জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ দুর্বল দেহের অধিকারী হয়ে গিয়েছে এই ধরনের বাহনের পিঠে চড়েও বহু দূর থেকে লোকজনেরা আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিকিন, আসবে সেই সমস্ত যানবাহনগুলি মিন কুল্লি ফাজ্জিন মিন কুল্লি তরিকিন আমিক, বহু দূরের রাস্তা অতিক্রম করে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, আযান দিয়ে দাও, ফরজ করে দিলাম আমি, এখন তুমি ঘোষণাটা করে দাও, এবং তারা হাজির হবে
এবং তারা কি করবে, এই হজ তারা আদায় করবে। হজ্জের মধ্যে আমি তাদের জন্য আধ্যাত্মিক যে কল্যাণ, মঙ্গল, উন্নতি আমি রেখেছি সেগুলি তারা চাক্ষুষভাবে একবার প্রকাশ্য চোখে তারা দেখবে, আর তারা অবগত হবে। লিয়াশহাদু মানাফি আলাহুম, আর অর্থনৈতিক উন্নতিও তাদের হবে এই হজ্জের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাধ্যমে এও হজ্জের আজান সেই যুগেও দিলেন। আর বাবা আদম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করতে যখন নির্দেশ দিলেন, তখনই আল্লাহ বলে দিলেন যে তুমি তোমার সন্তানগণ আর তোমাদের সঙ্গে ফেরেশতাগণ এই কাবা ঘরকে আবাদ রাখবে এবং ইয়ে করবে। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে এই 3টা হজের মধ্যে 3টা আছে ফরজ আমল আর 5টা আছে ওয়াজিব। আমরা 3টা ফরজ আমল বিষয়ে আলোচনা করব। আপনাদের মনোযোগ আমরা আকর্ষণ করছি, মনোযোগটা মেহেরবানি করে দিবেন। একটা ফরজ হলো এহরাম বান্ধা। এহরাম বান্ধা অর্থ হারাম বানিয়ে নিতে হবে জগতের সমস্ত হালাল কাজগুলি, সুযোগ সুবিধাগুলিকে একমাত্র আল্লাহকে অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, কোনো একজন ইমানদার মানুষ, কোনো একজন ইমানদার মানুষ যদি ফরজ বানিয়ে নেয় এই নির্দিষ্ট শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের এই যে 12 তারিখের মধ্যে হজ সুসম্পন্ন হয়, 12 তারিখ 13 তারিখ পর্যন্ত এর মধ্য দিয়ে হজটাকে সুসম্পন্ন করতে হয়। তো শাওয়াল, জিলহজ আর এই যে জিলকাদ, তো এই 2 মাস ধরে নিতে পারি আমরা 12-13 দিন। এটাই হলো হজ্জের মৌসুম। তো আল্লাহ রাব্বুল আলামিন এহরাম বান্ধাকে প্রথমে হজ ফরজ বানিয়েছেন। এহরাম বানতে হবে। এহরাম বান্ধা কি? তো একজন মানুষ স্বাধীনভাবে স্বেচ্ছায় দুনিয়াতে পছন্দ মতো কাপড় আমরা পরেছি, বিভিন্ন রঙের, বিভিন্ন দামের, বিভিন্ন ডিজাইনের কাপড় চোপড় আমরা পরিধান করেছি। কি পুরুষ মোমেন কি মহিলা মোমেনা আমরা পরিধান করেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আইন দিলেন যে এই ভিন্নতা বর্জন করতে হবে সবাইকে, এই কাপড়গুলি পরিত্যাগ করো। তারপরে পবিত্র হওয়াকে আরো উত্তমভাবে পবিত্র হয়ে নিতে হবে। গোসল করা সুন্নাতে মুআক্কাদা, তো সুন্নতে মুআক্কাদা এহরামের আগে গোসলটাও করে নিলাম। হাত পায়ের নখ যদি পরিষ্কার করবার যোগ্য হয়ে থাকলে সেগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং পছন্দসই সে সমস্ত ভূষণ পরিত্যাগ করলাম। তারপরে এই পুরুষদের জন্য সেলাইবিহীন 2 প্রস্থ কাপড়, একটা পরার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। আর মহিলাদের জন্য তো একটু পর্দা বেশি, তারা সকলে সালোয়ার কামিজ পরবেন, কিন্তু এহরামের জন্য নির্দিষ্ট এখন উত্তমভাবে পবিত্র দেহ পবিত্র করে তারপরে আলহামদুলিল্লাহ কাপড় পরিবর্তন করলাম, গোসল করে মহাভাবে পবিত্র হলাম। তারপরে দেহ শরীর মুছে 2টা সেলাইবিহীন কাপড় আমরা পরিধান করলাম, টুপি মাথায় দিয়ে 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামে 2 রাকাত নামাজ আমরা আদায় করলাম। তারপর টুপিটা খুলে ফেলে দাঁড়িয়ে একটা দোয়া রাসূলুল্লাহ শিখিয়েছেন। এটা অসাধারণ দোয়া এবং এর তাৎপর্য মর্ম। তা এইটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে দোয়াটা আমরা পড়লাম, তালবিয়া বলা হয়। এই পড়ে তারপরে আমরা আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনের কাছ থেকে সালাম কালাম দিয়ে দোয়া নিয়ে আমরা সকলে হজে রওনা দিলাম। এই যে এহরাম বান্ধা, তো দেখুন এই এহরাম বান্ধার পূর্বে একজন কি করলো, একজন আপনার পছন্দসই কাপড় চোপড় পরিধান করা, সেটা তার জন্য বৈধ ছিল। ব্যবসা বাণিজ্য বসে তারপর ব্যবসা বাণিজ্য করা, অর্থ উপার্জন করা, সেটাও তার জন্য ছিল। অনুরূপভাবে নিজের দেশে অবস্থান করা, সেটারও একটা বৈধতা ছিল, অনেক সুযোগ সুবিধা ছিল। কিন্তু অনুরূপভাবে স্বামী স্ত্রী তারা, তাদের জন্য আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আইন মতো তারা সেবা গ্রহণ করতে পারতো। কিন্তু এই সব কিছুকে হারাম বানিয়ে নিচ্ছি আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, এইটাকে বলা হয় এহরাম বান্ধা। এটা অনেক এহরাম বান্ধা। আর নামাজের বেলায় আমরা বলি তকবীরে তাহারিমা, ওই তাহারিমারও যা মর্ম এখানে এহরামেরও একই মর্ম। তাই এহরাম বেঁধে বেশি বেশি লব্বাইক বলে, এইটা হলো একটা ফরজ। এইটা হলো একটা ফরজ, আপনারা বুঝে নিলেন। এমনি স্বাভাবিক কাপড় চোপড় পরে মক্কা শরীফে কেউ গেল আর ওই কাপড় পরেই আল্লাহর শাসন রসুলের বিধান মান্য না করে কাবা ঘরের তওয়াফ করলো, তাহলে কিন্তু তার ফরজ আদায় হবে না, সে এহরাম বান্ধে নাই। অতএব এখানে দেশে দেখা গেল যে একটা বিদেশি হালাল পাখি সামনে পড়লো, সেটা শিকার করতে পারি। বনের একটা হরিণ
সেটা সরকার যদি অনুমতি দেয় তাহলে সেটা বুড়ো হয়ে গিয়েছে, আমরা স্বীকার করতে পারি। অনুরূপভাবে অন্যান্য বিভিন্ন কাজ, সুগন্ধি মাখতে পারি, অনেক সুগন্ধিযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারি। অনুরূপভাবে সুগন্ধিযুক্ত পেস্ট আমরা ব্যবহার করতে পারি, হাত পায়ে নখ কাটতে পারি। অনুরূপভাবে বিভিন্ন মহাদামি ড্রেসপত্র পরিধান করতে পারি। অনেক অনেক বিষয় আছে যেগুলি আমাদের সুযোগ ছিল, কিন্তু এহরামের মধ্যে কিন্তু আমরা এই সুযোগগুলি আর গ্রহণ করতে পারবো না। যা সব জগতের সবকিছু পরিত্যাগ করলাম একমাত্র আল্লাহকে অর্জনের জন্য, আল্লাহ বিষয়গুলো শিখবার জন্য। এইটা গেল একটা ফরজ। আর দ্বিতীয় ফরজটা হলো মক্কা শরীফের যে সমস্ত কোরাইশ সম্প্রদায় সহ আরো 2-3টা গোত্র ছিল, তারা নিজেদেরকে অন্য সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ বিবেচনা করত, এবং তারা সকলে ওই মিনার মাঠের শেষ সীমানায়, আরাফার সীমানার মধ্যে তারা গমন করতো না। বললো না না, ওঠার সাধারণ মানুষেরা ওখানে যাবে, আমাদের অত দূর যাওয়া লাগবে না, আমরা এই মক্কার হুদুদে হেরেমের মধ্যেই আমরা থাকবো, এখান থেকে আমরা কালকের গিয়ে তওয়াফটা করবো, এতে আমাদের হজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধ্যান ধারণাকে ধ্বংস করে দিলেন, এবং এই আরাফার মাঠে অবস্থান যে করতে হবে এটা যে ফরজ, সে সম্পর্কে কোরআন শরীফে আরেকখানা আয়াত নাজিল করলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা সকলে আরাফার মাঠে অবস্থান করো, এবং সেই আরাফার মাঠে সারাদিন অবস্থান করবার পরে তোমরা সূর্য অস্ত গিয়েছে এইটা নিশ্চিত হওয়ার পরে সুম্মা আফিদু, তারপরে তোমরা নিজেদেরকে আরাফার মাঠ থেকে তোমরা ঢেলে দাও, তোমরা নিজেদিগকে এই মুজদালেফার মাঠে তোমরা নিজেদেরকে ঢেলে দাও। তাফসীরে বাইজবীর মধ্যে কাজী নাসিরউদ্দিন বাজী সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর পছন্দের বেহেশতে যাওয়ার যোগ্য বান্দাগণকে সবগুলাকে আরাফার মাঠে অবস্থান করালেন, তারপর আবার তাদেরকে যেন এখান থেকে নিজের কুদরতি হাতের সাহায্যে যেমন নাকি মুজদালেফার মাঠের মধ্যে ঢেলে দিলেন। সুম্মা আফিদু, তারপরে তোমরা নিজেদেরকে উপস্থিত করো এই আরাফার মাঠের এই ইবাদত সমূহ শেষ করবার পরে মুজদালেফার মাঠে তোমরা রাত্রি যাপন করবো। আল্লাহ নবী ও সাহাবাগণ করেছিলেন। কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আর আয়াতে আল্লাহ বলেছেন ফাইজা আফাতুম মিন আরাফাতিন, তোমরা যখন আরাফার মাঠের থেকে আফাদতুম, যখন তোমরা অবস্থান সুসম্পন্ন করলে এবং সেখান থেকে মুজদালিফার মাঠে তোমরা আসলে, ফাজকুরুল্লাহ, এই মুজদালিফার মাঠে ইবাদতটা কি করবে সে সম্পর্কে বলেন। কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম কোরআনের আয়াতে আল্লাহ হুকুম দিয়েছেন সুম্মা আফিদু, আমরের সেগা, যে আরাফার মাঠে অবস্থান করাটা এটা হলো একটা ফরজ। এই দুইটা ফরজের আলোচনা আমরা, এক তো ইহরাম বান্ধা, আর এক হলো আরাফার মাঠে অবস্থান করা, এই গেল দুই। তারপরে তৃতীয় ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, জগতের যে সমস্ত বাছাইকৃত মানুষেরা আমাকে অর্জনের জন্য, আমার বিষয়গুলি শিখবার জন্য এসেছে, হে নবী আপনি তাদেরকে ভালো করে জানিয়ে শিখিয়ে দিন, তারা সকলে আমার প্রতিনিধিত্বকারী। ভালো করে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাযিহিল কাবাতু আশ-শরীফাতু তানুবু আনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব কিন্তু করছে এই কাবা ঘর। অতএব এই কাবা ঘরকে কেন্দ্র করে 7 বার তাদের হাজর আসওয়াদ থেকে শুরু করতে হবে তওয়াফটা। এই এখান থেকে শুরু করে এইভাবে একবার আসলো, তো এইভাবে এক হলো। অনুরূপভাবে এইভাবে 7 বার জগতের সব পাখা ঘরে কিন্তু এইভাবে আমরা দেখেছি। কিন্তু আমাদেরকে ঘুরতে হবে, জগতের গতি এবং প্রকৃতি পরিবর্তন করবার দৃঢ় সংকল্প। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, চিরমুক্ত এবং সবচাইতে বেশি পুরাতন আল্লাহর প্রতিনিধিত্বকারী এই কাবা ঘরটাকে ইমানদারেরা তওয়াফ করবে। এই কাবা ঘরের তওয়াফ করা 10 তারিখ, 10 তারিখ দিনের বেলা, অনুরূপভাবে 11 তারিখের রাত পরের দিন, 12 তারিখের রাত পরের দিন। হাজির সংখ্যা বেড়ে গিয়েছে, আল্লাহর সবকিছু জানা, তো সেই জন্যই আল্লাহ এখানে এই 3টা দিন প্রশস্ত সময় দিয়েছেন কাবা ঘরের তওয়াফ করবার জন্য। এই এহরাম যদি কোনো ইমানদার হজ্জে গিয়ে এহরাম বাঁধলেন সহিভাবে, আর আরাফার মাঠে অবস্থান করলেন সহিভাবে সুন্নাত মোতাবেক, আর অনুরূপ কাবা ঘর তওয়াফ করলেন সহিভাবে সুন্নাত মোতাবেক, প্রশস্ত সময় আল্লাহ দিয়েছেন। যদি কেউ বুঝতে না পারে, নতুন গেছেন, তাইলে আশেপাশে বিজ্ঞ অভিজ্ঞ আলেম ওলামা তো প্রত্যেক কাফেলায় থাকে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, সহিভাবে আমল করতে হবে। আর হৃদয়টা নিংড়িয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহর জন্য এই আমলটা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা দান করুন।
আজকের এই অনুষ্ঠানটা আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এজন্য করছি যাতে করে আমাদের শুনতে ও বুঝে নিতে সুবিধা হয়। তো আমরা হজ্জের মধ্যে যে 3টা ফরজ আমলও রয়েছে, একটা যদি বাদ পড়ে যায়, ফামান তারাকা ওয়াহেদাতান মিনহা, এই 3টার মধ্যে থেকে একটা যদি কেউ বাদ দেয়, যেমন আরাফার মাঠে ইচ্ছা করে যায় নাই, আত্মীয় স্বজনের বাড়ি দেখা সাক্ষাৎ করেছে, এবছর কিন্তু তার মক্কা দেখা হলো কিন্তু তার হজ কিন্তু হলো না, আগামীবার আবার তাকে আবার হজ্জে বাইতুল্লাহ আদায়ের জন্য, যেহেতু ছেলেরা ইনকাম করে এবং তার নিজেরও অনেক টাকা কড়ি রয়েছে, অতএব হজ্জে কিন্তু তাকে আবার যেতে হবে। অতএব এই 3টা আমলের একটাও যেন ছুটে যেতে না পারে, আদবের কোনো ঘাটতি না হয়, বিনয়ের কোনো ঘাটতি না হয়, সুন্নাত বাস্তবায়ন যাতে কোনো ঘাটতি না হয়, স্বভাবটা যাতে ষোলনা পরিপূর্ণভাবে হতে পারে, এইটার দিকে মনোযোগ সকলে দিবেন। আজকের আপনাদের সাফল্য কামনা করে এখানে সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।